ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ডিসকাস করব বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট আছে সেই বাঁকুড়া ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্টে হচ্ছে রিক্রুটমেন্ট হবে। যে রিক্রুটমেন্ট আছে টোটাল হচ্ছে পাঁচটা, হচ্ছে পোস্ট আছে এখানটায়, মানে হচ্ছে পাঁচটা পোস্টে রিক্রুটমেন্ট হবে। তো একে হচ্ছে ফার্স্ট হচ্ছে হলো তোমার হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, যেটা নোটিফিকেশান আছে, ফুল নোটিফিকেশানটা পড়তেছি আমি। এখানটা হচ্ছে ফার্স্টে আমরা সবার ফার্স্টে দেখে নিচ্ছি যে ডেট কবে থেকে শুরু হয়েছে। দেখো, নোটিফিকেশন যে তোমার হচ্ছে মে 24-এ বেরিয়েছে। তারপরে হচ্ছে এখানটা হচ্ছে তোমার হচ্ছে 24/5/2024 থেকে রিক্রুটমেন্ট শুরু হয়েছে এবং কি অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 24/6/2024 পর্যন্ত, মিড নাইট পর্যন্ত। এটা হচ্ছে তোমার হচ্ছে লাস্ট ডেট। 24/6/2024 হচ্ছে লাস্ট ডেট। এখানে যে পাঁচটা ভ্যাকেন্সি বেরোয়েছে, পাঁচটা ভ্যাকেন্সির মধ্যে মধ্যে হচ্ছে ফার্স্ট পোস্ট হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, সেকেন্ড পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, থার্ড পোস্ট হচ্ছে তোমার সিএল বেইলিফ, আর ফোর্থ নাম্বার পোস্ট হচ্ছে প্রসেস সার্ভার, আর 5 নম্বর পোস্ট হচ্ছে গ্রুপ ডি। এখানে যদি এখানটা হচ্ছে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এখানে, যে এখানটায় যদি আমরা দেখি আপার ডিভিশনে 9টা পোস্ট আছে। এর জন্য ইউআর আনরিজার্ভের জন্য 3টা, ইউআর ইসির জন্য একটা, এসসির জন্য একটা, এসসি ইসির জন্য একটা, এসটির জন্য একটা, ওবিসি এর জন্য একটা, ওবিসি বি এর জন্য একটা। এটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্কে। সেম আছে লোয়ার ডিভিশন ক্লার্কে। এই লোয়ার ডিভিশন ক্লার্কে 39টা পোস্ট আছে। এই 39 ইউআর রিজার্ভের জন্য হচ্ছে 12টা, ইউআর ইসির জন্য 6টা। এই ইউআর যে আছে এখানটা আবার কি আছে, এই সিটগুলো রিজার্ভ আছে 6টা আছে, যে এক্স সার্ভিসম্যান, এক্স সার্ভিসম্যানদের জন্য একটা আছে। ইউআর ম্যাট্রিয়াস পোস্ট পার্সন, এটা হচ্ছে যারা পোস্ট কোটা আছে, পোস্ট কোটার জন্য একটা আছে। আর ইউআর পার্সন উইথ ডিসেবিলিটি, মানে যারা একটু হ্যান্ডিক্যাপ আছে বা ডিসেবিলিটি আছে তাদের জন্য কয়টা পোস্ট আছে, দুটা পোস্ট আছে। এসসির জন্য 6টা, এসসি ইসির জন্য একটা, এসসি আবার এক্স সার্ভিসম্যানদের জন্য একটা আছে, এসটি 2টা আছে, ওবিসি 3টা আছে, ওবিসি এ আছে একটা, ওবিসি বি আছে যেটা, ওবিসি ইসি আছে একটা। এখানে কিছু পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশনাল, কিছু পোস্ট হচ্ছে এক্স সার্ভিসম্যান ডিসেবিলিটি পার্সন যারা আছে তাদের জন্য আছে। তারপরে আছে হচ্ছে সিএল বেইলিফ আছে, হচ্ছে ভ্যাকেন্সি হচ্ছে 3টা। তারপরে প্রসেস সার্ভার, এটাও আছে। আর গ্রুপ ডি আছে। গ্রুপ ডি এর মধ্যে নাইট গার্ড আছে, ফ্রেশার আছে, পিওন আছে, নাইট গার্ড আছে, আর হচ্ছে ফ্রেশার আছে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি পোস্ট হচ্ছে 39টা, ইউআর এর জন্য একটা, ইউআরসি এর জন্য একটা। এখানটা তোমরা পজ করে একটু দেখে নাও কার কার জন্য ভ্যাকেন্সি আছে। এখানে যে হচ্ছে রুলস, সেটা হলো 2019-এর রুলস গভর্নমেন্ট অ্যাক্ট অনুযায়ী যেটা আছে পে স্কেল, সেই হিসেবে দেবে। আপার ডিভিশনের যে পে স্কেল আছে সেটা হচ্ছে পে স্কেল 9-এ দিবে 28,900 থেকে 74,500 পর্যন্ত থাকবে। আর লোয়ার ডিভিশন ক্লার্ক পে স্কেল 6, 22,700 থেকে 58,500। আর সিএল বিলিফ আছে লেভেল 6-এর 22,000 থেকে 58,500। আর প্রসেস সার্ভার আছে লেভেল 5-এর দিবে 21,000 থেকে 54,000। আর গ্রুপ ডি আছে হচ্ছে তোমার লেভেল 1 থেকে 17,000 থেকে 43,000 পর্যন্ত হচ্ছে। এটা হচ্ছে হলো তোমার হচ্ছে মানে পে স্কেল। এরপর যদি আমরা যদি আসি এলিজিবিলিটি, এজ আছে কত আছে, বলছে এখানে 18 বছর থেকে হবে না, এবং 24 বছরের, 18 বছরের নিচে হবে না, 24 বছরের ও 40 বছরের উপরে হবে না। এখানটা দেওয়াই আছে ডেটটা 1/1/2024 পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে। এজ রিলেকশন যেরকম এসসি এসটিদের থাকে সেম এজ রিলেকশন পাবে। কারা এজ রিলেকশন পাবে, যারা হচ্ছে এক্স সার্ভিসম্যান আছে, আবার যারা হচ্ছে ডিসেবিলিটি আছে তারা হচ্ছে 45 বছর পর্যন্ত আবেদন করতে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান এখানে বলা আছে কি আছে, যে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ফর আপার ডিভিশন ক্লার্ক মাস্ট বি গ্র্যাজুয়েট। যারা এই আপার ডিভিশন পোস্টের জন্য আপার ডিভিশন ক্লার্কের জন্য পোস্ট অ্যাপ্লাই করবে তাদের মাস্ট বি গ্র্যাজুয়েট, তাদের গ্র্যাজুয়েট হতে হবে ইউনিভার্সিটি থেকে। আর এখানটা হচ্ছে কম্পিউটার মাস্ট বি প্রসেস সার্টিফিকেট থাকতে হবে, ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম দ্য এনি রেজিডেন্ট থেকে একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। সেকেন্ড আছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড সিভিল পোস্টে মাধ্যমিক, লোয়ার ডিভিশন ক্লার্ক আর হচ্ছে সিএল ব্যালিফের জন্য হচ্ছে মাধ্যমিক, আর মানে মাধ্যমিক সমতুল্য হলেও হয়ে যাবে। সাথে কম্পিউটার সার্টিফিকেট লাগবে, ট্রেনিং সার্টিফিকেট লাগবে। নাইট গার্ডের জন্য আছে তারা 8 পাস লাগবে, যে কোনো স্কুল থেকে তাদের 8 পাস সার্টিফিকেট থাকলেই হবে। এখানে মুড অফ হচ্ছে এক্সামিনেশন, আপার ডিভিশন করা ফেজ 1-এ হবে 100। এখানে যদি সিলেবাসটা দেখি আমরা, সিলেবাসে কি আছে আমাদের হচ্ছে মানে সিলেকশন প্রসেস যেটা আছে, যে সিলেকশন পোর্শনের মধ্যে ফার্স্ট আছে আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্ক আছে ফেজ 1 আছে, ফেজ 2 আছে, ফেজ 3 আছে। যে ফার্স্ট 1-এ আছে 100 মার্কসের পরীক্ষা হবে, 50টা মাল্টিপল চয়েস থাকবে। এই 50টা মাল্টিপল চয়েসের মধ্যে জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সিলেবাস আছে। প্রত্যেকটা ইচ কোয়েশ্চেন হচ্ছে 2 মার্কসের থাকবে, ঠিক আছে। আর ফেজ 2
টুতে আছে কম্পিউটার প্রফেন্সি আছে, ওয়ার্ক ম্যানেজমেন্ট আছে অ্যান্ড রাইটিং স্কিল আছে, এখানটাও 100 মার্কস থাকবে ফেজ টুতে এইটার জন্য। আর ফেজ থ্রিতে 40 মার্কসে থাকবে শর্ট লিস্ট, এখানে ফেজ টু এক্সামিনেশন উইল বি কল বাই দ্য পার্সেন্টেজ, মানে তোমার হচ্ছে ইন্টারভিউতে 40 মার্কস থাকবে। তাহলে ফেজ ওয়ানে হচ্ছে তোমার যে অন্য পরীক্ষার মধ্যে 100 মার্কের পরীক্ষা থাকবে, আর ফেজ টু হচ্ছে রাইটিং স্কিল এইসব তোমার হচ্ছে দেখবে, কম্পিউটার প্রফেন্সি মানে কম্পিউটার কী কী কাজ জানো না জানো, ওয়ার্ক ম্যানেজমেন্ট এইসব দেখবে, কম্পিউটারে কী কী হবে এখানে সব দেখা আছে। রিপোর্ট রাইটিং কী কী রাইটিং টাইটিং, ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যান্সার ইন ইংলিশ অর সাম কোশ্চেন রিলেটেড প্রসিজার অফ ড্রাফট নোট, রিপোর্ট লেটার রাইটিং আছে, প্যারাগ্রাফ রাইটিং আছে, প্রেসি রাইটিং আছে এক্সেট্রা ইন কম্পিউটার। কম্পিউটারের মধ্যে তোমাকে এইসব রাইটিংগুলো করতে হবে, মানে কম্পিউটার দিয়ে দেবে, কম্পিউটারের মধ্যে এই রাইটিংগুলো করতে বলবে, সেটার জন্য 2 ঘন্টা টাইম পাবে। আফটার টাইপিং দ্য অ্যান্সার ক্যান্ডিডেট হ্যাজ টু পুট সিগনেচার ইন দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যান্সার শিট। মানে কি বলছে এখানটায়, তোমাকে কম্পিউটারে কোশ্চেন আসবে, হয়তো তোমাকে এটা ওয়ার্ড পেডে লিখতে লাগবে। যদি বললো যে রিপোর্ট রাইটিং করো, তোমাকে রিপোর্ট রাইটিংয়ে তোমাকে কোশ্চেন দিয়ে দিল, সেটাকে কম্পিউটারে ওয়ার্ড প্যাডে তোমাকে লিখতে লাগবে, লেখার পরে প্রিন্ট আউট করতে লাগবে। সেমভাবে যে যে কোশ্চেনগুলো আসবে, রিপোর্ট রাইটিং আছে, লেটার রাইটিং আছে, এই যে কোশ্চেনগুলো আসবে এগুলো হচ্ছে ওয়ার্ড প্যাডে লিখতে লাগবে, লেখার পরে এটা প্রিন্ট আউট করতে লাগবে, পরীক্ষার পরে সেই প্রিন্ট আউটে তোমাকে সিগনেচার করে দিতে লাগবে। ফেজ থ্রিতে তোমার 40 মার্কসের কী আছে, তোমার ইন্টারভিউ আছে। এটা হচ্ছে তোমার হচ্ছে 3টা পজিশনে সিলেকশন হবে। লোয়ার ডিভিশন ক্লার্কে কী কী আছে, সেম আছে, 100টা মাল্টিপল চয়েস আছে, লোয়ার ডিভিশন ক্লার্কে আছে। গ্রুপ ডিতেও রিটেন টেস্ট আছে, এখানেও তোমার 100 মার্কের পরীক্ষা হবে, % কোশ্চেন থাকবে, 100 মার্কের পরীক্ষা হবে। এই সিলেবাস সেমই আছে অলমোস্ট। আর এখানটা বাকি নোটিফিকেশান আমার হচ্ছে ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেখান থেকে বাকি নোটিফিকেশানটা ডাউনলোড করে নিয়ে দেখে নিও। এখানটা হচ্ছে কম্পিউটার অথরাইজ ইন্টারন্যাশনাল কম্পিটিশন সিকিউরিটি ফাউন্ডেশন, এটা কমপ্লেন, এটা এরিয়া লাগবে না, ক্যান্ডিডেট সার্ভিস এইসব লাগবে না। এখানটা আছে তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি দেখো, দেখে নাও একবার পজ করে। এসসি এসটিদের জন্য কত আছে, ইউ আর আনরিজার্ভ, এসসি এসটির জন্য এটা আছে, আনরিজার্ভ আছে, পোস্ট হচ্ছে এই পোস্টে এই টাকা লাগবে। ফুল নোটিফিকেশনটা দেওয়া থাকবে, দেখে নিও। এখানটায় অ্যাপ্লাই কী করে করতে লাগবে, অনলাইনে অ্যাপ্লাই আছে, যে টাকাটা করবে সেটা রিফান্ডেবল হবে না। পরীক্ষা পুরো প্রসেস অন্যান্য পরীক্ষার মতনই পুরো প্রসেসটা হবে পরীক্ষা। এখানটা ফটো সাইজগুলো দেওয়া আছে, কত কেবির মধ্যে ফটো সাইজ টাইজ আসবে সব, একবার অ্যাডভার্টাইজমেন্টটা ঠিক করে পড়ে নিলে অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা না। এই হচ্ছে টোটাল জব প্রোফাইল। তাহলে বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমাদের হচ্ছে কি আছে, 5টা পোস্টে হচ্ছে টোটাল ফর্ম ফিল আপ হচ্ছে। কী কী করতে লাগবে, এলিজিবল ডেট 18 থেকে 40 বছরের মধ্যে হতে লাগবে, এসসি এসটির জন্য রিল্যাক্সেশন যেটা আছে সেটা পাবে। লাস্ট ডেট হচ্ছে 24/6। পে স্কেল দেখতে দেখা দেওয়া আছে, এলিজিবিলিটি কী কী আছে এটা ভালো করে দেখে তারপরে কী করতে লাগবে, অ্যাপ্লাই করতে লাগবে।